নির্বাচন পর্বেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি, বাম, কংগ্রেসকে এক শব্দ মধ্যে রেখে আক্রমণ করে গেছেন। প্রচারে প্রায় সমস্ত সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম বামকে একযোগে আক্রমণ করতে শোনা গেছে। কথায় কথায় তিনি বাম, বিজেপি, কংগ্রেসকে উপহাস করেছেন জগাই মাধাই গদাই করে। মাত্র এক সপ্তাহেই সেই ছবি পাল্টে গেল। এবার বিজেপি বিরোধী আন্দোলনে বাম, অতি বাম সহ বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন চারিদিকে সন্ত্রাসের একটা বজ্র নিঘাত চলছে, বজ্রপাত, সেখানে ভয় না পেয়ে আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন সহ সমস্ত ছাত্র সংগঠন, বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সাধারণ মানুষ আসবেন, তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি অনুষ্ঠান হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত হননি। নিজের বাড়িতেই এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয়। সেখানে মমতা সবাইকে সতর্ক করে দেন বিজেপির বিপদ নিয়ে। টোটাল একটা স্বৈরাচার কণ্ঠকে স্তব্ধ করার একটা প্রচেষ্টা। দেখুন, আমরা প্রথম থেকেই বলেছি আমাদের নীতির লড়াই, নৈতিকতার লড়াই আজ থেকে শুরু হবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুরে আসেন শুভেন্দু অধিকারী। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে অপ্রাসঙ্গিক বলে কটাক্ষ করেন। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য। মমতার ডাকে সাড়া দিয়ে বাকি রাজনৈতিক দলগুলো কি এক মঞ্চে আসবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেরকম কোনো সম্ভাবনাই নেই। বাম বা অতি বামেরা তৃণমূল এবং বিজেপিকে একই সঙ্গে আক্রমণ করেন। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা সরব হয়েছেন বারেবার। যে দলের গায়ে দুর্নীতির কাদা ছিটে রয়েছে সেই দলের নেত্রীর প্রস্তাবে আদৌ কি রাজি হবে বাম বা অতি বাম শক্তি? নিউজ টাইম।